This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চার্চেও নজর তৃণমূলের, উদ্বিগ্ন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মেয়রের পর এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি বিশপের। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, পুলিশের নিরাপত্তার ব্যবস্থা চেয়ে চিঠি ডায়াসিস অফ কলকাতা চার্চ কর্তৃপক্ষের। চিঠিতে কাউন্সিলরের হুমকির বিষয় এবং তার অনুগামীদের নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রে তাণ্ডবের উল্লেখ রয়েছে। এই খবর প্রথম তুলে ধরে TV9 বাংলায়। ঘটনায় 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা 16 নম্বর বোর্ড চেয়ারম্যানের ভূমিকায় যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। সুদীপ পল্লের ওই চার্চ এবং নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যাওয়া উচিত হয়নি, স্পষ্ট বলেছেন ফিরহাদ হাকিম। সুদীপকে বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয়নি, যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো, কর্পোরেশন গিয়ে দেখবে, আমরা কেন এই ব্যাপারে ইনভলভ? আমাদের তো আইনত কোনো কাউন্সিলরের কনস্ট্রাকশন বা বেআইনি ব্যাপারে আমাদের কোনো এখতিয়ারই নেই, সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই। আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্টে। নিজেরা যাওয়ার কোনো এখতিয়ারও আমাদের নেই, আমাদের আইনত কোনো ক্ষমতাও নেই, সুতরাং এটা যাওয়াটা ভুল হয়েছে। যদিও তারপরেও চার্চ কর্তৃপক্ষ খুব একটা আশ্বস্ত হতে পারছে না। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চার্চ কর্তৃপক্ষ। যে ঘটনা ঘটে যাওয়ায় এত হইচই তার ফের পুনরাবৃত্তি হতে পারে বলেই আতঙ্কিত চার্চ কর্তৃপক্ষ। ঘটনায় শাসক দলকে বিঁধতে ছাড়ছে না বিরোধীরা। তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। তৃণমূল লোকসভা নির্বাচনে 29টি আসন পেয়েছে, 4টে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে, ফলে এখন দখল চলবে। সে আর্চ বিশপের জমি হোক কিংবা অন্য কোনো মোতোয়ালির কোনো ওয়াক অফ প্রপার্টি হোক কিংবা কোনো দেবত্বর সম্পত্তি হোক, দখল চলবে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। কলকাতা পৌরসভার যতগুলি ওয়ার্ড আছে বলতে পারেন প্রায় 99% ওয়ার্ডই কাউন্সিলর, পুলিশ আর তৃণমূলের কিছু মাস্তান গোছের লোক, প্রতিটি এলাকায় এই কাজ চলছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকলে দল রেয়াত করে না, এখানেও দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেবে দল। মন্তব্য তৃণমূল নেতা শান্তনু সেনের। দলের একজন বুথ লেভেল কর্মী, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের মেম্বার, কাউন্সিলর, MLA, MP কাউকে দল রেহাই করে না। এক্ষেত্রেও যদি কেউ এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত থাকে তৃণমূল দলগতভাবে তাকে সমর্থন করবে না, তার বিরুদ্ধে দলগত যে ব্যবস্থা নেওয়ার সেটা নেবে এবং প্রশাসনিক স্তরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেহালা চার্চের বিশপের বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক সুদীপ পল্লের। তৃণমূল কাউন্সিলরের দাবি যে উনি ফেঁসে গিয়ে ধর্মের চাদর পরে নাটক করছেন। পুকুর ভরাটের ছবি সবার সামনে চলে এসছে, কি বলেছেন শুনুন। চাদর গায়ে দিয়ে নাটক করছেন, উনি ফেঁসে গেছেন। ওনার পুকুর ভরাট করার ছবি সর্বসম্মুখে চলে এসছে। ওনার যে কমপ্লেনগুলো ছিল সেগুলো প্রায় ধূলিসাৎ হয়ে গেছে। ওনার বিরুদ্ধে যে নোটিশ হয়েছে কর্পোরেশন করেছে সেখানে কোথাও কিছু প্রমাণ দেখাতে পারছেন না, তাই এখন একটার পর একটা নতুন নাটক করে উনি নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। আমাকে দল, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আমাকে সাসপেন্ড করে দল তদন্ত করুক, কিন্তু ওনাকেও ওই বিশপের পদ থেকে রিজাইন দিয়ে এই তদন্তের সম্মুখীন হতে হবে। ধর্মের চাদর গায়ে রেখে কোনো তদন্ত চলবে না। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। ওকে অফার দিয়েছিল 3 থেকে 4 বার, যখন এইসব আটকে গেছে, যখন কোনো কাজ হচ্ছে না, যখন দেখছে সমস্ত কিছু, সেইখানে দাঁড়িয়ে আমাকে কাদের খান বলে একজন লোককে পাঠিয়েছিল, আমার কাউন্সিলরকে দিয়ে বলেছে, আমার পার্টিকর্মীকে দিয়ে ধরেছে, একজন ব্যবসাদারকে দিয়ে ধরেছে, এসে বলেছে যে এটা টাকা পয়সা নিয়ে রফা করে দাও। আমি তো টাকা পয়সা কোথাও চেয়েছি বলে এইসব কাজ করছি না। শান্ত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। শান্ত, সুদীপ পল্লে বিস্ফোরক, তিনি আবার কাদের খানের কথা বলছেন। এই কাদের খান কে? বিশপের বিরুদ্ধে বিস্ফোরক সুদীপ পল্লে, কারণটাই বা কি? পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে? দেখো, পরিস্থিতি কিন্তু শাসক দলের পক্ষে অত্যন্ত অস্বস্তিকর জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে কারণে গতকাল মেয়রের মুখে
সুদীপ বলে যে ঠিক কাজ করেনি সেটা যেমন শোনা গিয়েছে, তেমনই আজ কিন্তু তৃণমূলের যারা তাবৎ মন্ত্রীরা রয়েছে তারা হয় বক্তব্য দিতে অস্বীকার করছেন অথবা তারা সামগ্রিকভাবে একটা বক্তব্য রাখছেন যদি কেউ দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যে ধরনের ঘটনা ঘটেছে তা যে সম্পূর্ণ অনুচিত সেই কথা কিন্তু প্রকাশ্যে এসে কেউ বলতে পারছে না, একমাত্র মেয়র ছাড়া। অর্থাৎ কোথাও যেন শাসক দলের অন্দরেও এই ধরনের ঘটনা তীব্রভাবে অস্বস্তিকর জায়গায় পরিণত করেছে। যে কাদের খানের কথা সুদীপ বললেন, যেটা সূত্রের খবর, এই কাদের খান কিন্তু ওই অক্সফোর্ড মিশনেরই একজন কর্মী, কিন্তু তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করার চেষ্টা করি তিনি কোনো ফোন ধরেননি। একই সঙ্গে আমরা কিন্তু বিশপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, যে চার্চে অন দ্য ডায়োসিস অফ চার্চ, তার সঙ্গে সেখানে কথা বলার চেষ্টা করেছি, তারা এ ব্যাপারে প্রতিক্রিয়া দেবে কিছুক্ষণ পরে। কিন্তু যেটা সুদীপ দাবি করছে যে তার সঙ্গে রফা করার চেষ্টা করা হয়েছে, যেটা বেআইনি নির্মাণের কথা বলা হচ্ছে, 1 বছর আগে কিন্তু এই বেআইনি নির্মাণের বিষয়টি নজরে আনা হয়েছিল সুদীপ দাবি করছে। তাহলে সেই নজর রাখো পরিস্থিতির দিকে।